হ্যালো এভরিওয়ান, ট্রাভেল উইথ সুব্রত এন্ড অপর্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চমতম দিন শুরু হচ্ছে শেরাফুলি টু ভাইজ্যাক রাইডের। গতকালকে আমরা আরাকু ভ্যালি গেছিলাম, তার ভিডিও হয়তো বা আপনারা দেখেছেন, আর যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, কষ্ট করে প্লিজ একবার দেখে নেবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা যতটা পেরেছি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আগের দিন। আর আজকে আমরা যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে আসলে আজকের দিনটাই আমরা ভাইজ্যাক সিটিতে থাকবো, কালকে আবার সকালে বেরিয়ে যাব। সো আজকের দিনটাই আমাদের হাতে টাইম আছে আলটিমেটলি ভাইজ্যাকটা ঘুরে দেখার। ভাইজ্যাক সিটিতে কী কী দর্শনীয় স্থান আছে সেটা আমরা দেখব, আর আর অবশ্যই আপনাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব যতটা পারি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আলো আধারে তুমি আছো পাশে, চুপচাপ কাঁধে ভরসা এসে বসে। ভেজাই জানালা হাত রাখো কাছে, বলে দাও আমায় ভয় সব ফেলে রাখে। আলো আধারে তুমি আছো পাশে, তোমারই সান্নিধ্যে ভাঙে সব ক্লান্তি আমার। হাত রাখো বুকে থেমে যায় ঝড়, তোমারই সান্নিধ্যে পাই আমার নিজের ঘর। হালকা সেই ক্লান্তি চোখের তলায় লেখা, তুমি হাসলেই যেন ধোঁয়াটে দিনটা স্পষ্ট। রাস্তা ভরা ভিড়েও খুঁজে নেই উপায়, তোমার সেই নীরবতা সব শব্দ ঠেকে যায়। আলো আধারে তুমি আছো পাশে, তোমারই সান্নিধ্যে ভাঙে সব ক্লান্তি আমার। হাত রাখো বুকে থেমে যায় ঝড়, তোমারই সান্নিধ্যে পাই আমার নিজের ঘর। আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে ভাইজ্যাকে কিন্তু অনেক পাহাড়ি এলাকা, যেহেতু এখানে অনেক ডাবের ফলন হয়, আর এখানে ডাব অনেকটাই রিজনেবল প্রাইসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। তো সকালবেলা শুরুই করছি ডাব খাওয়া দিয়ে আলটিমেটলি, তারপরে দেখা যাক কী কী এখানে ভালো ভালো খাবার আছে, সবই আমরা এক্সপেরিমেন্ট করব, দেখা যাক। দু চোখ ভিজে যায় তবু হাসি পায়। ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ভাইজ্যাক সিটি এবং আরও যত ভালো ভালো স্পটগুলো আছে সেগুলো দেখার জন্য। স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা কোথায় কোথায় আজকে যাব, সেটা দেখতেই পাচ্ছ। তো আমরা প্রথমে যাব হচ্ছে তেনাতি পার্ক, তারপরে যাব কৈলাসগিরি, তারপর পরপর পরপর সবগুলো দেখতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
মানে সত্যি মানে ডান দিকে পাহাড়, বাঁ দিকে সমুদ্র, এইরকম সুন্দর একটা মানে দৃশ্য একমাত্র ভাইজ্যাগ গেলেই তুমি দেখতে পারবে। আলো আধারে তুমি আছো পাশে, চুপচাপ কাঁধে ভরসা এসে বসে। ভেজায় জানালা হাত রাখো কাছে, বলে দাও আমায় ভয় সব ফেলে রাখে। আলো আধারে তুমি আছো পাশে, তোমারই সান্নিধ্যে ভাঙে সব ক্লান্তি আমার। হাত রাখো বুকে, থেমে যায় ঝড়, তোমারই সান্নিধ্যে পাই আমার নিজের ঘর। হালকা সেই ক্লান্তি চোখের তলায় লেখা, তুমি হাসলেই যেন ধোয়াটে দিনটা স্পষ্ট। রাস্তা ভরা ভিড়ে খুঁজে নেই উপায়, তোমার সেই নীরবতা সব শব্দ ঢেকে যায়। আলো আধারে তুমি আছো পাশে, তোমার সান্নিধ্যে ভাঙে সব ক্লান্তি আমার। হাত রাখো বুকে, থেমে যায় ঝড়, তোমার সান্নিধ্যে পাই আমার নিজের ঘর। হারিয়ে গেলে ডাকি ধীরে বলো আছে। মনে হয় পৃথিবীটা এতটা ভারী না আজি। চলে যাক সব কুয়াশা, ঠাইনি দূরের পথ, তুমি যদি থাকো পাশে, বাকি আর কিছুই না কঠিন। ধীরে কৃষ্ণ আলো আধারে তুমি আছো পাশে, তোমারই সান্নিধ্যে ভাঙে সব ক্লান্তি আমার। মনে হয় রাখো বুকে, থেমে যায় ঝড়, তোমারই সান্নিধ্যে পাই আমার নিজের ঘর। ফাইনালি আমরা এখন কৈলাসগিরি পাহাড়ের ওপরে উঠে এসেছি। আর এইখানে টিকিট কাউন্টার কিছু নেই এন্ট্রি নেওয়ার জন্য। যেটা আছে সেটা হচ্ছে একটা টোল ট্যাক্সের মতন জায়গা আছে পাহাড়ে ওঠার আগেই। সেইখানে বাইকের জন্য 20 টাকা আর গাড়ির জন্য 50 টাকা দিতে হয়। তো এই হচ্ছে এইখানে এন্ট্রি সিস্টেম। আর বাকি আমরা দেখতে থাকি, তারপর বাকি তোমাদের সাথে গল্প আবার করবো।
সাথে আমি স্বর্গে যেতেও রাজি। তুমি যদি বলো কন্যা পাতালে যেতেও রাজি। হাতটা ধরেই সব দূরত্ব হারাই, তোমার এক কথায় সব দুঃখ ভাষায়। তোমার সাথে আমি স্বর্গে রাজি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব ফাঁকি। তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। রাত জাগা বারান্দা, চুপচাপ চাঁদের আলো, চুপি সারে বলি যত অব্যক্ত ভালোবাসা কথা কালো। এক কাপ চায়ে ভাগ করি ছোট ছোট স্বপ্ন, তোমার হেসে ওঠা মানে ভাঙে আমার সব ভয় তপ্ত। তোমার সাথে আমি স্বর্গে রাজি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব ফাঁকি। তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। একদিন ক্লান্ত হলে মাথা রাখো এই কাঁধে, শব্দ খুঁজতে পারবে না। চোখি কথা বলবে ধীরে, দূর শহর, দূর পথ, দূরে গেলে ডেকে নিও। তোমার নামের দোটানায় আমি আগে দৌড়ে নেব। তোমার সাথে আমি স্বর্গের আলি, চোখের ইশারায় ডুবে থাকি বাজি। তুমি পাশে থাকলে বাকি সব বাকি। তুমি ছাড়া কিছুই লাগে না আমার কাছে। তুমি আমি একসাথে চলো যাই ওই দূর পাহাড়ে, মেঘের সাথে গল্প করি নীল আকাশের ধারে। সব শব্দ থেমে থাক, দু চোখে শুধু নীরব জানালা। হাওয়ায় ভাজে ভাজে লুকিয়ে থাক আমাদের ভাষা। সব শব্দ থেমে যায়, থাকুক শুধু গান। এই মুহূর্তেই খুঁজে পাই আপন ঠিকানা প্রাণ। হাতের উষ্ণতায় আঁকি ছোট্ট এক ভোর। তুমি আমি
ঘাসের ভেজা গন্ধ ভাসে, পায়ের নিচে কাঁচা মাটি, তোমার হাসি ছিটিয়ে দেয় দুজন মিলে ছোট্ট ঘাটি। একটু থেমে যেখানে মন থামে না, ভয়গুলো সব হারায়। স্বপ্নের হাত ধরে বলে এগিয়ে যাও, দেরি নয়। যেখানে আছে রাইকারাই, চলো না আমরা সেখানেই যাই। মায়া মাখা সেই আকাশে দু চোখ ভরে স্বপ্ন চাই। যেখানে আছে রাইকারাই, হৃদয় থেকে ডাকে যাই। মিশে নরম হাসি, ওই ডাকেই আমি ভাসি। ওই ডাকে ভাঙা সব দিন সেরে উঠে হাতের মুঠোয় রোদ্দুর। ধুলো মাখা পুরনো পথে ফুটে ওঠে নতুন দূর। যেখানে আছে রাইকানাই, চলো না আমরা সেখানেই যাই। মায়া মাখা সেই আকাশে দু চোখ ভরে স্বপ্ন চাই। যেখানে আছে রাইকানাই, হাত ধরা ধরি হেঁটে যাই। হারিয়ে গিয়ে সেই আলোতে ফিরে পাই আপন ঠাই। যেখানে আছে দেখতেই পেলে অনেকগুলো স্পট আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, আর দুটো স্পট বাকি আছে, ট্যুরিস্ট স্পট যেগুলো আছে। তো তার মধ্যে একটা হচ্ছে ডলফিন নোজ লাইট হাউস, আর হচ্ছে লাস্ট আমরা দেখবো হচ্ছে ইয়ারাদা বিচ। এই দুটোই বাকি আছে। এখন বাজে বেলা 2:40। আমরা এখন একটু লাঞ্চ টাঞ্চ করব, সামনে কোথাও ভালো রেস্টুরেন্ট পেলে সেখানে দাঁড়িয়ে লাঞ্চ করে নিচ্ছি। তারপরে বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। লাঞ্চ শেষ করে আমরা আবার যাত্রাপথে। ডলফিন নোজ লাইট হাউসের ওইদিকে আমরা যাব এখন। তো আজকে লাঞ্চটা মোটামুটি ভালোই হয়েছে বলতে পারো। রিজনেবল প্রাইসে মানে ভালোই খাবার খেয়েছি। চিকেন আইটেম খেলাম, আর ওদের কিছু ডাল টাইপের ছিল, সাম্বার ডাল ডাল এই ডালগুলো ছিল। তো যাই হোক, এখানে খাবার ঠিকঠাক আছে, মানে সুস্বাদু আছে এবং পেট ভরেই খেতে পারবে। এমন নয় যে ভাইজ্যাগের খাবার খুব একটা খারাপ, সত্যিই খুব ভালো টেস্টি খাবার। তবে ঝাল কম থাকে, একটু টক টক টাইপের একটা ফ্লেভার থাকে। আলটিমেটলি খারাপ নয়, ভালোই। পুরনো মোড়ের ধারে বসে থাকি। অ্যাকচুয়ালি এই এরিয়াটাই হচ্ছে বিশাখাপত্তনম সিটি। আমরা যে লোকেশনে রয়েছি, মানে যে হোটেলে আমরা রয়েছি, ওই জায়গা ওইটা হচ্ছে ভাইজ্যাগ সিটিতে পড়ছে। আর এইটা যা দেখতে পাচ্ছি একটু ওল্ড টাইপেরই শহর, আর এখানে পাহাড়ই বেশি, পাহাড়, বড় বড় পাহাড়ের রাস্তা দেখাই যাচ্ছে। দেখা যাক বাকিটা কেমন, সামনে কি ডেঞ্জারাস হয়। কারণ আরাকু ভ্যালিতে যাওয়ার সময় আমরা যেরকম পাহাড় দেখেছি, এইখানে যদি ওই রকম পাহাড় হয় তাহলে একটু সত্যি ডেঞ্জারাস হয়ে যাবে। কারণ এখন প্রায় পরন্ত বিকেলই বলতে পারো, হয়তো
চারটে বেজেই গেছে, মানে আর বেশিক্ষণ হাতে টাইমও নেই সূর্য ডুবে যাওয়ার। তো দেখা যাক কেমন রাস্তা কি হয়। ফোনের স্ক্রিনে নীল আলো জ্বলে, তোমার শেষ মেসেজ এখনো পিন করা। স্ট্যাটাসে হাসি, ভেতরে ঝড় বয়ে যায়, কারো চোখে পড়ে না ওই ভাঙা সুরটা। এত লোকের ভিড়ের থেকেও তোমায় খুঁজি, চেনা পথে অচেনা আমি বুঝি। হাজার মানুষের মাঝে দাঁড়িয়ে একটাই নাম হৃদয়ে জুড়ে শুনি। এখন আমরা ডলফিন নোজের এন্ট্রি নিলাম। এখানে টিকিটের আমাদের কস্টিং পড়লো পার হেড 20 টাকা করে, আর ক্যামেরা দিয়ে ভিডিও করব বলে ওখানে আলাদা করে 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হলো। এবার দেখি, সময় হাতে খুবই কম, মানে প্রায় সূর্য ডোবার পথে এখন। যদি কতটা কি কভার করতে পারবো জানি না, তো চেষ্টা করছি। যাই দেখি ভেতরটা কেমন। তোমার স্মৃতি গোপনে এসে বসে পাশে, এত লোকের ভিড়ের থেকেও তোমায় খুঁজি। চেনা পথে অচেনা আমি বুঝি। এই হচ্ছে ডলফিন নোজ লাইট হাউস। যা ভিড় দেখতে পাচ্ছি আমাদের পক্ষে পসিবল হবে না আজকে আর লাইট হাউসের ওপরে গিয়ে দেখা। তো আমরা জাস্ট ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটা নিয়ে তারপরে চলে যাব ইয়ারাদা বিচ দেখার জন্য, কারণ সূর্য একদমই ডোবার পথে, এখন অস্ত যাওয়ার পথে। দেখি কতটা দ্রুত অন্তত লাস্ট ডেস্টিনেশন যেটা আমাদের আছে ইয়ারাদা বিচ, ওইটা দেখতে পারি। হাতে হাত রেখে চলো অজানায়, যেখানে ভয় হারায় নিজের ছায়ায়। সব প্রশ্ন আজ থামুক এখানেই, হাতে হাত রেখে চলো অজানায়। চোখের ভেতর জমে থাকা আলো, নাম না জানা। দেখতেই পারছো সূর্য অস্ত যাওয়ার পথে, আর আমরা এখন ডাউন হিল হয়ে ইয়ারাদা বিচের দিকে যাচ্ছি। এই রাস্তাটা আনকাট করে দেখাবো তোমাদের সাথে, মানে এই রাস্তাটা আমি ইউটিউবে অনেক দিন আগে দেখেছিলাম ড্রোন শটে। রাস্তাটা খুবই সুন্দর ওপর থেকে দেখতে, কিন্তু আমাদের তো ড্রোন নেই, আমরা আলটিমেটলি ড্রোন শট তোমাদের দেখাতে পারছি না, কিন্তু যতটা পারবো অ্যাকশন ক্যামেরা দিয়ে দেখাবো তোমাদের। এটা পুরোটাই ডাউনহিল। আর অ্যাকচুয়ালি আরাকু ভ্যালিতে যেমন অনেক সার্কিট ছিল, মানে জিগজ্যাগ হয়ে অনেকটা রুট ছিল, এইখানে সেই রকমটা খুব কম, কিন্তু এইখানে যা আছে আপহিল আর ডাউনহিলটাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমি পুরোটাই ডাউনহিল আলটিমেটলি, 3rd গিয়ারে দিয়ে গাড়ি চলছে।
এই তো ডান দিকে যাব, এখান থেকেই হচ্ছে ইয়ারতা বিচের যাওয়ার মেইন রাস্তাটা শুরু হচ্ছে। ওই দেখো ওই সূর্যটাও প্রায় অস্ত যাওয়ার পথে, আমরা জানি না আমাদের যেতে যেতে হয়তো অন্ধকার হয়েই যেতে পারে, জানি না কতটা, কারণ এখান থেকে এখনও 3 কিলোমিটার দূর দেখাচ্ছে। দেখো রাস্তা কীরকম ডাউন, মানে এখানে একটু এক্সপার্ট না হলে, মানে বিগিনার লেভেলে জাস্ট ইম্পসিবল তোমাদের জন্য, যারা যারা বিগিনার হিসেবে ভাইজ্যাগটাকে বেছে নেবে তাদের জন্য এটা সত্যি একটু টাফ হয়ে যাবে, কারণ এই যে রাস্তাটা ধরে আমরা যাচ্ছি এই রাস্তাটা ধরে আলটিমেটলি ফিরতে হবে। আর ডাউন হিলের সময় তো আলটিমেটলি ব্রেকিং যতটা কম ধরা যায় সেটাই বেটার, ব্রেক না ধরে গাড়ি চালানোর চেষ্টা করাটাই বেটার। থার্ড গিয়ারে দেওয়া আছে গাড়ি, গাড়ি স্মুথলি নামছে, কিন্তু ওঠার সময় এই রাস্তাটাই হয়তো ব্রেক পেতে হবে। পাখিদের নিড়ে ফেরা গোধূলি বেলায়, লাল রং মাখে আকাশ, থেমে যায় হাওয়ায়, দিনের সব ক্লান্তি গলে যায় ধীরে ধীরে, তোমার ছায়া পড়ে নীরব নদী নীল তীরে, গোধূলি বেলায় তোমার ছায়া ডাকে আমায় নাম ভরে, মলিন দিনটা ধুয়ে নে যেন রঙিন আলোয় ঢেকে ধরে, একটু কাছে আর একটু কাছে থেমে থাকে সব পথ চলা। দেখতেই পাচ্ছ আমরা সি বিচের একদম ধারে চলে এসেছি, সূর্য এখন প্রায় অস্ত যাওয়ার পথে, মানে শেষ পর্যন্ত ভাইজ্যাগটা আমাদের পুরোটাই রাইড করা কমপ্লিট হলো বলতে পারো। আর আর ভাইজ্যাগে আর দেখার মতো আর কিছু বাকি নেই, একটা জিনিসই বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আমরা এই রাইডে কভার করতে পারলাম না, সেটা হচ্ছে নৃসিংহদেবের যে মন্দিরটা আছে, এটা আমাদের ভাইজ্যাগ যে আমরা হোটেলটায় স্টে করছি সেই হোটেলটা থেকে প্রায় 63 কিলোমিটার দূরে, এবং সেটা আলটিমেটলি পাহাড়ে রাইড করতে হবে, সেম টু সেম আরাকু ভ্যালির মতন সময় লেগে যাবে, ওই জন্য এটা আমরা এই রাইডটাতে স্কিপ করে গেলাম। পরবর্তীতে কোনো রাইড হলে আবার অবশ্যই সেখানে যাবো আর তোমাদের সাথে সেই গল্প শেয়ার করব। গোধূলি বেলায় তোমার ছায়া আমার ঘরে ফেরা কারণ বলা, হাতে থাকে অপ্রকাশিত কত কথা, চোখে ভাসে হারিয়ে যাওয়া দিনের ব্যথা, তুমি থাকলে সবই যেন সহজ লাগে, ডুবে যাই আমরা রাঙা আকাশের মাঝে, গোধূলি বেলায় তোমার ছায়া ডাকে আমায় নাম ধরে, মলিন দিনটা ধুয়ে যেন রঙিন আলোয় ঢেকে ধরে,
নিচে ক্লান্ত চোখে। ইয়ারাদা বিচ দেখা মোটামুটিভাবে কমপ্লিট করে আমরা এখন ফেরার পথে হোটেলের দিকে। তো যে কারণে অ্যাকচুয়ালি আমরা ফেরার ভিডিওটা নিচ্ছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে তারার মতো ঝলমল করছে লাইটগুলো। অ্যাকচুয়ালি নিচে হচ্ছে আমরা এখন একদম আফিলে আছি। সো এখন নিচে যে শহরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভাইজ্যাক সিটি, আর আমরা এখন বিশাখাপত্তনম যে ইয়ারাদা হিলটা আছে বা ডলফিন হিল বলে এটাকে, ওই হিলের ওপরটায় আছি। তো জাস্ট তোমাদের এই সিনারিটা দেখানোর জন্যই আমরা শর্টটা নিলাম। আর সত্যি একটু অন্যরকম একটা অনুভূতি। এই দিকটা আমাদের পাহাড়ের দিকটা পুরো অন্ধকার, আর নিচটা কত আলো, মনে হচ্ছে যেন প্লেনের ওপর থেকে দেখতে যেমনটা লাগে ঠিক ওই রকমটাই লাগছে। তো তোমরা দেখো, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে আমরা ডেফিনেটলি তোমাদের সাপোর্ট চাই, কারণ হচ্ছে তোমরা যদি আমাদেরকে কমেন্টস করো এবং আমাদের ভিডিওতে যদি লাইক করো, তার সাথে যদি সাবস্ক্রাইব করো, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু পরবর্তী যে রাইডে যাব বা আরও অনেক রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য একটা উৎসাহ পাবো। তো আমাদের রিকোয়েস্টটা অবশ্যই রেখো আর দেখতে থাকো। আর আগামীকাল আমরা যাব, ভুবনেশ্বর চলে যাব এখান থেকে, ভাইজ্যাক থেকে। তো ভুবনেশ্বরেও আমাদের বেশ কিছু স্পট দেখার বাকি আছে, ওগুলো আমরা লিস্টে রেখেছি। তো কালকে হয়তো ভুবনেশ্বর আমরা ঘুরবো না, কালকে আমরা ভুবনেশ্বর জাস্ট হোটেল স্টে করার জন্য যাচ্ছি। পরশু দিন আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। আসছি আবার নতুন পর্ব নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের পাশে থেকো। শুধু তোমারই ছায়া